আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব মাইক্রোসিপের কল রেকর্ডিং সিস্টেম। মাইক্রোসিপে কীভাবে কল রেকর্ডিং করতে হয়। তো যদি আমাদের মাইক্রোসিপে একটা কল আসে, সেই কলটাকে কী করবো, আমরা রিসিভ করে নেব। রিসিভ হওয়ার পরে আমরা দেখতে পারবো কি যে এখানে রেকর্ড নামে একটা বাটন ইনেবল হয়েছে। তো আমরা রেকর্ড বাটনে যদি ক্লিক করি তাহলে কি আমরা দেখব যে আমাদের এই যে এই কলটা রেকর্ড হচ্ছে। আমরা 12 সেকেন্ড কথা বলছি, হয়তো 2-4 সেকেন্ড আমরা রেকর্ডে দিয়েছিলাম। তো আমরা কি করব, যখন কলটাকে আমরা আবার ইন্ট করে দেব, রেকর্ড শেষ হলে যদি আমরা কলটাকে ইন্ট করে দিই তখন কিন্তু কি আমরা এই রেকর্ড ফাইলটাকে আমাদের যে ফাইল সেটিংস থেকে যে আমাদের রেকর্ড হওয়ার যে ডাইরেক্টরিটা ছিল, সেই ডাইরেক্টরিতে কিন্তু আমরা রেকর্ডটাকে খুঁজে পাবো। কোথা থেকে? এটা হচ্ছে ডেস্কটপের কি এই জায়গাটা থেকে আমরা খুঁজে পাবো ডেস্কটপের রেকর্ডিং। তাহলে আমাকে এখন খুঁজতে হবে ডেস্কটপের রেকর্ড কোথায়, তাই না? তো ডেস্কটপের রেকর্ড ফাইল থেকে আমরা আমাদের যে মাইক্রোসিপের যে রেকর্ড যে ফাইলটা আছে, এই ফাইলটা আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রেকর্ড ফাইল। এই ফাইলে যদি আমি আসি তাহলে কি আমি যে কথা বললাম এই কথাটা কি এখানে রেকর্ড হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি রেকর্ডটাকে প্লে করতে চাই, প্লে করাও পসিবল। এভাবে আপনারা কি রেকর্ডটা পরবর্তীতে প্লে করতে পারবেন। আমাদের টোটাল কয় সেকেন্ডের রেকর্ড ছিল? এটা 11 সেকেন্ডের রেকর্ড। তো এই ছিল মাইক্রোসিপের কল রেকর্ডিংয়ের একটা ছোট ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, এরকম নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।